নমস্কার। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য, কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে অনেকেই আছো যারা আমাকে অনেকভাবে নক করো যে দিদি আমি কিভাবে দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব, অ্যাডমিশন নেওয়া যায় কি না, অ্যাডমিশন নিতে হলে কী কী প্রসেস ফলো করতে হয়, অ্যাডমিশন ফি স্ট্রাকচার বলো, এরকম অনেক ধরনের কোশ্চেন ওদের মনে থাকে। আসলে কি দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়া যায় কি না এটা কনফার্ম হওয়া খুবই দরকার। কারণ দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হলে দুটো ওয়ে আছে। একটা হলো জেইই এক্সাম, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের থ্রু হয়, যেমন এন্ট্রান্স এক্সাম। আর একটা হলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, যেমন বাংলাদেশি না, এটা ইন্টারন্যাশনাল স্কলারশিপ আছে আইসিসিআর। তো আইসিসিআর এর আন্ডারে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে ওর সিসিআর এক্সাম দিয়ে যদি পাস হয়ে যায় তাহলে দিল্লি ইউনিভার্সিটি গ্রান্ট করলে অবশ্যই কোয়ালিফাই হয়ে যাবে, অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়ে যাবে। আর একটা হলো জেইই এক্সাম, যেটার জন্য কোয়ালিফাই হতে হয় এক্সকোর অ্যাকর্ডিং। তো এই দুটো ওয়ে আছে। আর বাকি ক্ষেত্রে সেলফ ফান্ডে কোনো অ্যাডমিশন নেওয়া যায় না দিল্লি ইউনিভার্সিটিতে। এটা যদি কেউ বলে, তোমাকে কেউ মোটিভেট করে, হ্যাঁ তোমাকে আমি দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবো, তোমাকে এই করে দেবো, এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। কারণ দিল্লি ইউনিভার্সিটি গভর্নমেন্টকে আন্ডারে, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি আর এটা গভর্নমেন্ট রুলস ফলো করে। তো এখানে কোনো ওয়ে নাই তোমাকে দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। আর একটা অনেক 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 কনসালটেন্সি আছে যারা বলবে তোমাকে আমি দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবো। ওরা কি করে, দিল্লির আন্ডারে যে কলেজগুলো থাকে, অ্যাফিলিয়েট কলেজগুলো থাকে, ওগুলোতে আর কি অ্যাডমিশন করায়। সেই জন্য একটা অ্যামাউন্ট চার্জ করে। ওই অ্যামাউন্টটা হলো পার সেম মেবি 2 লাখ টাকার মতো, 1,94,000। তো এই যে একটা এত বড় অ্যামাউন্ট দিয়ে তোমরা পড়তে আসছো, তাও আবার দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে পারতেছো না, বা অন্য কোথাও তোমাদের শিফট করে দেয়, অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়। তোমরা তো জানো যারা বাংলাদেশি স্টুডেন্ট আছো, তাদের যে কোনো ইউনিভার্সিটি প্রথমে সেমিস্টার ফি নিয়ে নেবে। 2টা সেমিস্টার ফি একসাথে টাকা পেমেন্ট করে নেয়, কারণ যে কোনো ইউনিভার্সিটি, সেটা পাবলিক হোক প্রাইভেট হোক। আর একটা কথা বলার আছে, যে অনেকে আছো যে কোশ্চেন করো যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো, দিদি পাবলিক ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করা পসিবল কি না। তো পাবলিক ইউনিভার্সিটি সাধারণত পসিবল হয় না, এগুলোর জন্য এক্সাম হয়। পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে এক্সাম হবে প্রথমে, সেই এক্সামে যদি তুমি কোয়ালিফাই করতে পারো ডেফিনেটলি তুমি অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া কোনো ওয়ে নাই যে তোমাকে পাবলিক ইউনিভার্সিটি তোমাকে এরকম সেলফ ফান্ডে তুমি কল করে বলবে যে আমাকে অ্যাডমিশন করিয়ে দাও, এটাও ইম্পসিবল, কখনোই সম্ভব না। কোনো সেলফ ফান্ডে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়া যায় না। শুধুমাত্র বিএইচইউ, যেটা এক্সেপশন, এটাই পাবলিক ইউনিভার্সিটি, বাট এটার সাথে সাথে ওরা সেলফ ফান্ডে অ্যাডমিশন নিয়ে থাকে। এটা অন্য ধরনের একটা ইউনিভার্সিটি, শুধুমাত্র বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এইটাই শুধুমাত্র তোমাকে অ্যাডমিশন হতে পারবে। এই জন্য তোমাকে আরও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও তো কিছু কিছু প্রসেসিং আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে। এমন না যে তোমাকে ডাইরেক্ট কেউ অ্যাডমিশন করিয়ে দিতে পারবে। তো অবশ্যই দুইটা বিষয় সবসময় মনে রাখবে, যে দিল্লি ইউনিভার্সিটিতে তোমাকে এমনি এমনি কেউ অ্যাডমিশন করিয়ে দিতে পারবে না, আর তোমাকে অ্যাডমিশন হতে হলে ডেফিনেটলি তোমাকে এক্সামে পাস আউট হতে হবে।